এই যে এবার আয়ানকে আমি ভিক্ষা দেব, ঠাকুরমশাই বলছেন এইভাবে দিতে হবে। এই যে আমি ভিক্ষার থালা নিয়ে দাঁড়িয়ে আছি, ওই দিকে যেতে বললো আমাকে। এবারে আমি ভিক্ষা দেব, মন্ত্র পাঠ হচ্ছে। একবার দেয়া হলো ওর ঝোলাতে, ব্রহ্মচারীর ঝোলাতে 3 বার করে দিতে হয়, 3 বারই মন্ত্র পাঠ করবেন। এই যে এবার দেব, মন্ত্র পাঠ হলো। আর একবার দেব আমি ভিক্ষাটা, ঝোলার মধ্যে দিলাম আমি। তৃতীয়বার পুরো থালাটা সমেত দিয়ে দিতে হবে, কিন্তু থালাটা ভারী হবে বলে ঠাকুরমশাই বলছেন শুধুমাত্র ফল চাল যা আছে ওই পইতে ওইগুলোকেই ঝোলার মধ্যে দিতে আর থালাটা নামিয়ে রাখতে। ঠাকুরমশাই ওখান থেকে ওই আঙুর যেগুলো আছে সেগুলোকে সরিয়ে রাখছে, কারণ ওগুলোর তলায় চলে গেলে নষ্ট হয়ে যাবে ওটা, আর ঝোলাটাও নোংরা হয়ে যাবে। আর আমাকে ফটোর জন্য বারবার বলছে এদিকে একবার দেখো দিদি, এদিকে একবার দেখো। তো আমি এদিকে ভিক্ষে দেবো না ওইদিকে দেখবো, তাও একবার দেখছি। ব্রহ্মচারীকেও বলছে এদিকে একবার তাকাও, এদিকে একবার তাকাও। এই যে আঙুরগুলো তুলে নেওয়া হচ্ছে, আর সাথে 1 টাকার কয়েনও দিতে হয়, সেটাও দেয়া হলো। এবারে দিয়ে দিলাম ওর ঝোলার মধ্যে, থালাটা রাখলাম। এবারে ব্রহ্মচারীর কাছ থেকে আমি আশীর্বাদ নেব, ঝোলাটা ঠিক করলাম আমি। যে আশীর্বাদের জন্য বসলাম, পাশে শাশুড়ি মা, যে আশীর্বাদ নিচ্ছি। ব্রহ্মচারী আমায় আশীর্বাদ করছে, তার আগে হাসছেও ব্রহ্মচারী, মাম্মা কেন প্রণাম করছে ভাবছে। হাতটা বাড়িয়েছিল তখন, এবার আমি বললাম আমার মাথায় রাখো হাতটা। আমার দেয়া হয়ে গেল ভিক্ষে, আশীর্বাদও নেওয়া হয়ে গেল। এবার ওর ঠাকমি ভিক্ষে দেবে। এই যে ঠাকমি এগিয়ে আসলো, আমার শাশুড়ি মা, উনি এবার দেবেন ভিক্ষা। একটা পইতে একটু ফল দিয়ে উনি দিচ্ছেন ভিক্ষা, মন্ত্র পাঠ হচ্ছে, ঝোলাই দিলেন।